যশোর শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা শহর। জনসংখ্যা প্রায় ৩ লাখ। এই শহরের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে সরকারি কর্মচারীদের ওপর। জেলা সদরে আছে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের অফিস, জেলা জজ কোর্ট, সরকারি কলেজ, সরকারি হাসপাতাল এবং আরও অনেক সরকারি অফিস। প্রায় ১৫,০০০ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এই শহরে বাস করে। নবম জাতীয় পে স্কেল এই শহরে কী প্রভাব ফেলেছে? আজকের প্রতিবেদনে আমরা দেখব এটি সম্পূর্ণ শহরের রূপান্তরের গল্প। যশোরের পুরাতন বাজার এলাকায় গেলে প্রথমেই চোখে পড়ে পরিবর্তন। দোকানগুলোতে ক্রেতার ভিড় বেড়েছে। ইলেকট্রনিক্স শোরুমের মালিক আনোয়ার হোসেন বলছেন, পে স্কেলের পর তার বিক্রয় বেড়েছে প্রায় ৫০%। আগে মাসে যেখানে ২৫টা টিভি বিক্রি হতো, এখন হচ্ছে ৪০টা। ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার সবকিছুর বিক্রয় বেড়েছে। তিনি বলছেন, ক্রেতাদের বেশিরভাগই সরকারি কর্মচারী। তারা এখন নগদ টাকায় কিনছে, কেউ কেউ কিস্তিতেও নিচ্ছে, কিন্তু আগের চেয়ে ক্রয় ক্ষমতা স্পষ্টভাবে বেড়েছে। সিটি সেন্টার নামে একটি নতুন শপিং মল তৈরি হয়েছে যশোরে। ৪ তলা বিল্ডিং, ভেতরে পোশাক, জুতা, প্রসাধনী, খেলনা, সব ধরনের দোকান। শপিং মলের মালিক বলছেন, পে স্কেল ঘোষণার পরই তিনি এই মল তৈরির সিদ্ধান্ত নেন। তিনি জানতেন মানুষের হাতে টাকা আসবে, তারা খরচ করবে। তার বিনিয়োগ ঠিক প্রমাণিত হয়েছে। মল খোলার ৩ মাসেই তিনি ভালো ব্যবসা করছেন। রেস্তোরাঁ ব্যবসাও চাঙ্গা হয়েছে। যশোরের একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিক বলছেন, সপ্তাহান্তে তার রেস্তোরাঁয় সিট পাওয়া দুষ্কর। পরিবার নিয়ে মানুষ বাইরে খেতে আসছে। আগে মাসে একবার আসতো, এখন ২-৩ বার আসছে। তার আয় দ্বিগুণ হয়েছে। নতুন নতুন রেস্তোরাঁও খুলছে। ফাস্ট ফুডের দোকান, কফি শপ, চাইনিজ রেস্তোরাঁ, সব ধরনের খাবারের দোকান দেখা যাচ্ছে। এই শহরে আগে এমন বৈচিত্র্য ছিল না। শিক্ষা খাতেও পরিবর্তন এসেছে। নতুন ৩টি ইংরেজি মাধ্যম স্কুল খুলেছে যশোরে। কোচিং সেন্টারের সংখ্যা বেড়েছে। একটি কোচিং সেন্টারের মালিক বলছেন, পে স্কেলের পর অভিভাবকরা সন্তানদের শিক্ষায় বেশি খরচ করতে পারছেন। তার কোচিংয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। স্বাস্থ্য খাতে উন্নতি দেখা যাচ্ছে। ২টি নতুন বেসরকারি হাসপাতাল খুলেছে। একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। মানুষ এখন স্বাস্থ্য পরীক্ষায় আগ্রহী হচ্ছে। একজন ডাক্তার বলছেন, রোগীর সংখ্যা বেড়েছে। মানুষ এখন ছোটখাটো অসুখেও ডাক্তারের কাছে আসছে। রিয়েল এস্টেট বাজারে বড় পরিবর্তন এসেছে। যশোরে নতুন ৩টি আবাসিক প্রকল্প শুরু হয়েছে। একজন প্রপার্টি ডেভেলপার বলছেন, পে স্কেলের পর ফ্ল্যাট বিক্রি অনেক বেড়েছে। সরকারি কর্মচারীরা এখন নিজেদের ফ্ল্যাট কিনছেন। তিনি আরও ২টি প্রকল্প শুরু করার পরিকল্পনা করছেন। বাড়ি ভাড়াও বেড়েছে। একজন বাড়িওয়ালা বলছেন, পে স্কেলের পর তিনি ভাড়া বাড়িয়েছেন ২০%। ভাড়াটেরা বেশি বেতন পাচ্ছে, তাই তারা বেশি ভাড়া দিতে পারছে। তিনি নতুন একটি বাড়ি তৈরি করছেন ভাড়া দেওয়ার জন্য। গাড়ির শোরুমে নতুন প্রাণ দেখা যাচ্ছে। গাড়ি বিক্রয় বেড়েছে। একজন গাড়ি বিক্রেতা বলছেন, আগে মাসে ২-৩টা গাড়ি বিক্রি হতো, এখন ৭-৮টা হচ্ছে। বেশিরভাগ ক্রেতা সরকারি কর্মকর্তা। ব্যাংকগুলোতে গচ্ছিত অর্থ বেড়েছে। একটি ব্যাংকের ম্যানেজার বলছেন, পে স্কেলের পর নতুন অনেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। মানুষ সঞ্চয় করছে, এফডিআর, ডিপিএস করছে। ব্যাংক লোনের আবেদনও বেড়েছে। পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়েছে। যশোর থেকে কাছেই সুন্দরবন। অনেক পরিবার এখন সপ্তাহান্তে সুন্দরবন ঘুরতে যাচ্ছে। ট্যুর অপারেটররা বলছেন, ব্যবসা ভালো চলছে, তবে সব ইতিবাচক নয়। যশোরের ছোট ব্যবসায়ীরা অভিযোগ করছেন। একজন মুদি দোকানদার বলছেন, বড় শপিং মলের কারণে তার ব্যবসা কমছে। মানুষ এখন মলে যাচ্ছে, তার দোকানে আসছে কম। একজন রিকশা চালক বলছেন, রিকশা ভাড়া তেমন বাড়েনি, কিন্তু সবকিছুর দাম বেড়েছে। বাজারের দাম বেড়েছে, তার জীবন আরও কঠিন হয়েছে। একজন দিনমজুর বলছেন, তার মজুরি সামান্য বেড়েছে। আগে দিনে ৫০০ টাকা পেত, এখন পাচ্ছে ৬০০ টাকা, কিন্তু খরচ বেড়েছে অনেক বেশি। সংসার চালাতে হিমশিম খাচ্ছে। যশোর পৌরসভার মেয়র বলছেন, পে স্কেল শহরের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। ব্যবসা বাণিজ্য বেড়েছে, ট্রেড লাইসেন্স বেড়েছে। পৌরসভার রাজস্ব আয় বেড়েছে প্রায় ৩০%। এই অর্থ দিয়ে তারা শহরের উন্নয়নে আরও কাজ করতে পারবে। তিনি বলছেন, শহরের রাস্তাঘাট উন্নত করা হচ্ছে, নতুন স্ট্রিট লাইট বসানো হচ্ছে, পার্ক তৈরি হচ্ছে। এইসব উন্নয়ন সম্ভব হচ্ছে বাড়তি রাজস্বের কারণে। যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি বলছেন, পে স্কেল ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ। তারা নতুন
বিনিয়োগ করছে, নতুন ব্যবসা খুলছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, শহরের সামগ্রিক অর্থনীতি চাঙ্গা হচ্ছে। তবে তিনি একটা উদ্বেগের কথাও বলছেন। তিনি বলছেন, মূল্যস্ফীতি একটা সমস্যা হয়ে উঠছে, সবকিছুর দাম বাড়ছে। যদি এটা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যশোরের একজন সমাজকর্মী বলছেন, পে স্কেল শহরে বৈষম্য বাড়িয়েছে। যারা সরকারি চাকরিতে আছে তারা এখন ভালো আছে, কিন্তু যারা দিনমজুর, রিকশা চালক, ছোট ব্যবসায়ী তাদের অবস্থা খারাপ হচ্ছে। এই বৈষম্য সামাজিক সমস্যা তৈরি করতে পারে। একজন শিক্ষক বলছেন, পে স্কেল শহরের সাংস্কৃতিক জীবনেও প্রভাব ফেলেছে। মানুষ এখন বেশি বিনোদন চাইছে, সিনেমা হল, নাটক, কনসার্ট এসবে আগ্রহ বাড়ছে। তবে পাশাপাশি বস্তুবাদী সংস্কৃতিও বাড়ছে। যশোরের একজন তরুণ উদ্যোক্তা বলছেন, পে স্কেল তাকে ব্যবসা শুরু করতে উৎসাহিত করেছে। তিনি একটি আইটি ফার্ম খুলেছেন, ভালো চলছে। সরকারি কর্মকর্তারা তার সেবা নিচ্ছে। তিনি আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন। একটি বেসরকারি সংস্থা যশোরে একটি সমীক্ষা চালিয়েছে। তারা দেখেছে, পে স্কেলের পর শহরের মধ্যবিত্ত শ্রেণীর আকার বেড়েছে প্রায় ৩৫%। এটা একটা ইতিবাচক লক্ষণ। তবে দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা তেমন পরিবর্তন হয়নি, বরং মূল্যস্ফীতির কারণে তাদের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। এটা একটা উদ্বেগের বিষয়। যশোর শহরের গল্পটা সম্ভবত বাংলাদেশের অনেক জেলা শহরের প্রতিনিধিত্ব করে। পে স্কেল এই শহরগুলোতে একটা অর্থনৈতিক উত্থান ঘটিয়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, শহরের চেহারা পরিবর্তন হচ্ছে। কিন্তু পাশাপাশি বৈষম্য, মূল্যস্ফীতি এবং সামাজিক সমস্যাও তৈরি হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, তাহলে এই পে স্কেলের প্রকৃত সুফল সবাই পাবে।